এই যে একটা বই যেটার নাম আল রাহিকুল মাকতুম। ক্যামেরাতে সম্ভবত উল্টা দেখা যাচ্ছে, তো আমি এখানে সুন্দর করে লেখা আছে আর রাহিকুল মাকতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত সুধাময় মহাকাব্যিক জীবন। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার নবুয়ত লাভ, ইসলাম প্রচার, তার যে পরিশ্রম, তার সফলতা, সব কিছু এখানে লেখা আছে। কোরআনের আয়াত দিয়ে বিশ্লেষণ করা আছে বিভিন্ন ঘটনা। আল্লাহ তাআলা কীভাবে কাফেরদের প্রশ্নের উত্তর দিয়েছেন, কীভাবে কাফেরদেরকে শিক্ষা দিয়েছেন, সব কথা এখানে লেখা আছে। অর্থাৎ আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবীজির জন্ম, লালন পালন, বক্ষ বিদারণ, তারপরে ইসলাম প্রচার শুরু, তারপরে যে ব্যঙ্গ বিদ্রুপ, অকারণে হাসাহাসি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো কাফেররা। অর্থাৎ এখানে লেখা আছে 155 পেজে। তো বাইরের থেকে কিছু লোক আসতো, এসে ওই এলাকার, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকায় থাকতেন ওই এলাকার যে প্রভাবশালী, তার কথা কোরআনে বলা আছে, আমার নামটা মনে আসতেছে না। তো তার কাছে এসে তারা জানতে চাইতো যে আপনি বলুন যে এই ব্যক্তিকে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়ে বলতেছে যে এই ব্যক্তিকে আমরা কি বলবো, তিনি কি গণক? তো ওই প্রভাবশালী ব্যক্তি বলতো না, গণকরা যেরকম আচরণ করে এই আচরণ তার ভিতরে নেই। তখন আবার তারা আরেকজন বলতেছে তাহলে তিনি কি জাদুকর? তখন বলতে না, জাদুকররা যেরকম মন্ত্রতন্ত্রই করে সে তো সেরকম করে না, তাহলে সে কি একটা পাগল? তো ওই প্রভাবশালী ব্যক্তি বলতেছে না, পাগল তো অন্যরকম কথা বলবে, উম্মাদের মতো ঘুরে বেড়াবে, তার ঠিকানা তো স্থায়ী না, আর সে তো স্থায়ীভাবে এখানে বসবাস করতেছে, মানুষের সাথে ভালো আচরণ করতেছে, মানুষকে তার দিনের পথে দাওয়াত দিচ্ছে। ইভেন তার কাছে যে যাচ্ছে সে কিন্তু তার পক্ষেই চলে যাচ্ছে। তারপরেও এই প্রভাবশালী ব্যক্তিটি শেষমেশ তাদের কথার জবাবে বলে যে তাকে আমরা জাদুকর বলতে পারি, কারণ অবশ্যই তার একটা জাদু আছে, যে জাদুর স্পর্শে প্রত্যেকটা মানুষ তার পক্ষে চলে যাচ্ছে, তার কথা শুনতেছে, তার কথা যে একবার শুনতেছে সে তার